ঘরে বসে বানিয়ে ফেলুন এরকম একটি খুব সুন্দর একটি আমড়ার আচার। তো প্রথমে আমরা এই আমড়ার আচারটি বানানোর জন্য আমরা কিছু আমড়া নিয়ে নেবো। আমরা প্রায় 4 থেকে 5টা বা 5 থেকে 6টার মতো নিয়ে নিলেই হবে। তারপর আমরা নেওয়ার পর আমরা এই জায়গায় শুকনো মরিচ আর 5 ফোড়ন আমরা ভালো করে টেলে নিব। তারপর আমরা আরটি বাটিতে এই দেখেন আমরা আমড়াগুলো কিন্তু কেটে নিয়েছি এরকম ফাঁক ফাঁক দিয়ে। তারপর আমরা এর মধ্যে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর আমরা দিয়ে দেবো একটুখানি সামান্য লবণ দিলেই হবে। তারপর সামান্য লবণ দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়ার পর প্রায় আমরা আরেকটি পাতিলে প্রায় এই অল্প একটু সয়াবিন তেল, তারপর রসুনের কোয়া দিয়ে দেবো 4 থেকে 5 টুকরার মতো। তারপর আমরা এই যে আমড়াদিগুলো দিয়ে দেবো, রসুনের কোয়া 6-7 টুকরো দিলেই হবে বা 10 টুকরো দিলেই হবে। তারপর একটুখানি আদা বাটা দিয়ে দেবো, প্রায় 1 চা চামচের মতো আদা বাটা। তারপর আপনার শুকনো মরিচ 5 ফোড়ন মানে যেগুলো টেনে নিয়েছিলাম তারপর আমরা এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসুন্দি দেওয়ার পর আর এর জন্য একটু দিয়ে দেবো। তারপর এই আমড়াটা ভালো হওয়ার জন্য আমরা দিয়ে দেবো একটু সিরকা, অল্প একটু সিরকা দিলেই হয়ে যাবে। আমি এই ভিডিওতে যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে দিলেই হবে। তারপর আমি সামান্য বিট লবণ দেবো। এই দেখেন আমি সামান্য বিট লবণ দিচ্ছি, বা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। তারপর দিয়ে দেবো। তারপর আমরা 1 ঘন্টার মতো এটাকে আমরা কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করবো। 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো সিদ্ধ করবো, ব্যাস হয়ে যাবে আমাদের আমড়ার আচার। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, বিদায়।